আজ আবারও বন্ধুদের সঙ্গে মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গা দেখার উদ্দেশ্যে। এ ছিল এমনই এক জায়গা যেখানে পাহাড়, ঝর্ণা, মন্দির, সমুদ্র সবই আছে। জায়গাটা ছিল উড়িষ্যার বালাসোরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের নাম হয়তো অনেকেই শুনেছেন। আজ আমাদের ডেস্টিনেশন ছিল সেখানে। মন্দিরটি ছিল পাহাড়ের ওপরে, তাই পাহাড়ে ওঠার আগে নিচে পার্কিং জোনে গাড়ি রেখে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম পাহাড়ের ওপর দিয়ে মন্দিরের দিকে। প্রথমে ছিল এইভাবে সমতল রাস্তা, যেতে কিন্তু ভালোই লাগছিল, কারণ জঙ্গল বনের মধ্যে দিয়ে পথ চলতে কার না ভালো লাগে। আর এই সময় চলতে চলতে পাশে আমরা পেয়ে যাচ্ছিলাম ঝর্ণারও শব্দ। দুপাশে ছিল এরকম সারি সারি দোকান, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী এবং সব কিছুই পেয়ে যাবেন। মাঝপথে আমরা একটা ঝর্ণার দেখা পেয়ে গেছিলাম। এই যে সেই ঝর্ণা। এরপর সমতল রাস্তা পেছনে ফেলে শুরু হলো সিঁড়ি দিয়ে চলা পথের রাস্তা। এই সিঁড়িতে ওঠার কিছুক্ষণ পরই মন্দিরে প্রবেশের জন্য টিকিট বাবদ আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল 5 টাকা করে। এই সিঁড়ি দিয়ে চলার পথটা ছিল আরও অনেক সুন্দর, কারণ দুপাশ দিয়ে আরও সুমধুর স্বরে বয়ে যাচ্ছিল সুন্দর ঝর্ণা, এবং পুরো রাস্তাটাই ছিল জঙ্গলে ঘেরা। এই সবুজ বনানী সাইডে বয়ে চলা ঝর্ণার পাশ দিয়ে পথ চলতে কারই বা না ভালো লাগে। এই যে এইটা হচ্ছে রাস্তা, এটা টিকিট কাউন্টার, 5 টাকা করে টিকিট লাগছে। এই যে সিঁড়িটা, আর আমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান, আমরা একদম উপরে উঠে গেছি। এই যে আমরা উঁচুতে উঠে গেছি, পেছনে ঝর্ণাটা ওই এই যে পেছনে ঝর্ণাটা, আমরা এই উঠে গেছি। আর এই যে সিঁড়িটা এখানটায় শুরু হচ্ছে। সবে কয়েকটা সিঁড়ি হেঁটে উঠলাম, তাতেই হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু হাঁটতেই ভালো লাগছে, এত সুন্দর জায়গা, পুরো বন জঙ্গলের মধ্যে সিঁড়িটা। এই যে হাঁটতে ভালো লাগছে, কিন্তু একটু হাঁপও ধরে যাচ্ছে। কিছুটা রাস্তা এলাম, 10 মিনিট মতো হলো প্রায়। দেখুন জায়গাটা কি অসাধারণ, নামাও যাচ্ছে, কি অসাধারণ লাগছে। দাঁড়ান একবার নেমে যায়। এখানে এই কাঁপতে কাঁপতে নামছেন। ঝর্ণা টর্ণা ছেড়ে এবার মন্দিরের কাছাকাছি প্রায় চলে এলাম। মন্দিরটা শুরু হচ্ছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখলাম, ওখানে ভিডিও করা বারণ, তার জন্য ভিডিও করা হয়নি। এখন জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলের ভেতরে নাকি আর একটা মন্দির আছে, দেখতে যাচ্ছি। আমাদের বাকিরা আছে, নিচে থেকে গেছে। এই যে 2 জন আর আমি। এখন যদি এইসব রাস্তায় না হাঁটি তাহলে কবে হাঁটবো? সাইডে কি সুন্দর ঝর্ণা গড়াচ্ছে, আর আমি এগিয়ে যাচ্ছি, পিছনে সবাই থেকে গেছে। আর আমি একটু দেখেই আসি, ঠিক আছে।
ছিল সেই বনদেবীর মন্দির। মন্দির অত সুন্দর না হলেও রাস্তায় আসার আগে পাহাড়ের এই ভিউটা খুব সুন্দর পেয়ে গেছিলাম। ফিরে যাওয়ার পথে পেছনে ফেলে আসা নদীটির কাছে গিয়ে পা ডুবিয়ে বসেছিলাম খানিকক্ষণ এবং তুলে নিয়েছিলাম কয়েকখানা ফটো। তারপর আবার ফিরে যাচ্ছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। ফিরে যাওয়ার পথে পড়েছিল বাম দিকের একটা জঙ্গলের রাস্তা। কারোর মুখ থেকে শুনতে পেলাম ওই রাস্তা ধরে এগিয়ে গেলে নাকি পাহাড়ের উপর থেকে একদম উড়িষ্যার পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যায়। আর কে শোনে কার কথা, দিলাম এক ছুট। প্রায় উঠতে লেগেছিল পাহাড়টাতে প্রায় 10 মিনিট মতো হবে, এবং কারণ আমি পুরোটাই ছুটে ছুটে গেছিলাম এবং ছুটে ছুটেই নেমেছিলাম, এবং নামতে 5 মিনিট মতো লেগেছিল। কিন্তু ওপরে গিয়ে পেয়ে গেছিলাম এই একখান সুন্দর ভিউ। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরোতে প্রায় দুপুরই হয়ে গেছিল। পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে একটা খাওয়ার দোকান দেখে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম একটি জগন্নাথ মন্দিরে। এই যে মন্দিরটা বেশ সুন্দর ছিল মন্দিরটি। তারপর আমরা চলে গেছিলাম চাঁদিপুর সি বিচের উদ্দেশ্যে। চাঁদিপুর সি বিচ পৌঁছতে প্রায় সন্ধেই হয়ে গেছিল বলা চলে। অস্তমিত সূর্যের আভায় সি বিচটাকে বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু জল চলে গিয়েছিল অনেক দূর। আমরা কিন্তু হাল ছাড়িনি, সমুদ্র দেখার জন্য ওই বিচ ধরে এগিয়ে গেছিলাম অনেকটা। তারপর ধীরে ধীরে সূর্যের আলো স্তিমিত হয়ে নেমে এসেছিল রাত্রি। চাঁদের আলোয় সমুদ্রের জলকে এত মায়াবী লাগছিল, মনে হচ্ছিল এখানেই কাটিয়ে ফেলি কয়েক ঘন্টা বা আরও কিছু মুহূর্ত। কিন্তু হাতে সময় বেশি ছিল না, তাই আবার ফিরে আসতে হয়েছিল বাড়ির পথে। কিন্তু থেকে গিয়েছিল অনেক স্মৃতি, অনেক ভালো লাগার সময়। তাই মন একটু ভারাক্রান্ত থাকলেও মনকে বেশি প্রশ্রয় না দিয়ে বেশ মজা করতে করতেই ফিরছিলাম বাড়ির পথে।